হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে আমরা 23 নাম্বার ক্লাসে চলে এসেছি। আমাদের 22টা ক্লাস আমাদের গত আপলোড করা হয়ে গেছে, আজকে আমাদের 23 নাম্বার ক্লাস। ঠিক আছে, প্রতিদিনের মতো আজকে আমরা এসএসসি, ডব্লিউপি, কেপি, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি থেকে কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কিছু কিছু এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 3 জনের বয়সের গড় 18 বছর, ওদের মধ্যে বয়সের পার্থক্য 4 বছর হলে ছোট জনের বয়স কত? আচ্ছা, ওদের মধ্যে বয়সের পার্থক্য 4 বছর মানে কি? ছোট জনের থেকে মাঝারি জনের বয়সের পার্থক্য 4 বছর, মাঝারি জনের থেকে বড় যে ছেলেটা আছে তার বয়স 3 জন, ছেলে বা মেয়ে বোঝা যাচ্ছে না, বড় যে আমার যে মানুষটা আছে তারও বয়সের মধ্যে ডিফারেন্স 4 বছর। এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ। এর বয়স যদি এক্স হয়, এর আগেরটা এক্স মাইনাস 4 হবে আর এর পরেরটা এক্স প্লাস 4 হবে। সব কটার মধ্যে ডিফারেন্স 4 4 করে। এবার একটা কথা তোমরা এটা ভালো করে জানো, যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে কোনো নাম্বার বা ডিফারেন্স যখন সেম হয়, পরপর যে কোনো দুটোর মধ্যে ডিফারেন্স যদি সেম হয়, তখন ঠিক মাঝের নাম্বারটা আমার গড় হয়। তাহলে 3 জন বলেছে, 3 জন মানে মাঝেরটাই আমার গড় হবে, এটা 18 বছর। তাহলে এর বয়স যদি 18 হয়, এর আগের জনের বয়স 14 হবে, এর পরের জনের বয়স 22 হবে। তাহলে সঠিক উত্তর কি? ছোট জনের বয়স কত? 14 বছর, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আজকে আমরা একটুখানি ফাস্টলি করব, প্রত্যেকদিন আমরা টাইম দিই আর কি, আজকে একটু ফাস্টলি করব। ওকে, যদি কেউ সলভ করতে চাও অবশ্যই ভিডিওটাকে পজ করে তারপরে সলভ করো। ঠিক আছে, এ একা একটি কাজ 35 দিনে করতে পারে, এ একটা কাজ 35 দিনে করতে পারে, বি একা এটি 14 দিনে করতে পারে, তাহলে বি কাজটা 14 দিনে করতে পারে। উভয়ে একসাথে 5 দিন কাজটা করে, তাহলে আর কত কাজ বাকি আছে? আচ্ছা, 35 আর 14 লসাগু, 35কে 5 7 35 লেখা যায়, 14কে 2 ইন্টু 7, 7 দুগুণে 14 লেখা যায়, 7 কমন আছে, ইন্টু 5 গুণ 2 মানে 5 দুগুণে 10, 7 10 70 আমাদের লসাগু হয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ক 70, 35 দুগুণে 70, 5 14 70। এর এফিসিয়েন্সি 2 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 5 ইউনিট। ওকে, তাহলে মিলে যদি তারা করে, এ আর বি মিলে যদি একদিনে কাজ করে, কটা কাজ করবে? 5 আর 2 7টা কাজ করবে। কতদিন কাজ করেছে? 5 দিন, তাহলে 5 7 35টা কাজ হয়ে গেছে। তাহলে বাকি আর কত কাজ আছে? 70টা টোটাল কাজ, তার মধ্যে 35টা হয়ে গেছে। 70 থেকে 35 মাইনাস করলে বাকি আমার 35টা কাজই থাকে। 35টা কাজ, টোটাল কাজের কত অংশ? তাহলে ডিভাইডেড টোটাল ওয়ার্ক, 35 দুগুণে 70, তাহলে হাফ অংশ। তাহলে আমার হাফ অংশ কাজ বাকি আছে, 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। একটি সংখ্যা 20% কমানো হলো, পরে আবার 20% বাড়ানো হলো, তাহলে চূড়ান্ত সংখ্যা মূল সংখ্যার তুলনায় কত শতাংশ কম বা বেশি হবে? আচ্ছা, একটা সংখ্যাকে যদি x% কমানো হয়, সেম x% বাড়ানো হয়, তাহলে সবসময় সংখ্যাটা আমার কমবে কত? x²/100%। যে কোনো তোমরা দামও বলতে পারো, একটা কিছুর দাম যদি প্রথমে x% বাড়ানো হয়, পরে x% কমানো হয়, তাহলে মূল দামটার থেকে পরে যে দামটা হবে সেটা মাইনাস x²/100% কম হবে। ওকে, মানে x²/100% কম হবে, নেগেটিভ। তাহলে এখানে x এর ভ্যালু কত? 20 আছে, তাহলে 20 স্কোয়ার 20 ইন্টু 20 বাই 100, 0 0 0 0 কেটে গেল, এত পার্সেন্ট, 2 দুগুণি 4%, মাইনাস 4% মানে 4% ওটার দাম আমার কমবে বা সংখ্যাটার পরিমাণ 4% কমবে। চূড়ান্ত যে সংখ্যা মানে ফাইনাল যে নাম্বারটা হবে সেটা মূল সংখ্যার মানে প্রাইমারি নাম্বারের তুলনায় 4% কম বেরোবে। ওকে, একটা এক্সাম্পল ছোট্ট করে বলছি। 100 আমার মূল সংখ্যা, প্রথমে 20 কমিয়েছি, মানে 100 থেকে 20 কমালে 80 হয়, 80 থেকে 20% বাড়িয়েছি, 80 20%, 8 দুগুণি 16, তাহলে অ্যান্সার 96 হলো। তাহলে মূল সংখ্যা থেকে 4 আমার কম হলো, 100-র মধ্যে 4 কম মানে 4% আমার কম হলো। ওকে, নেক্সট কোশ্চেন। একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত 3:2, ছাত্রদের 80% এবং ছাত্রীদের 60% পাস করেছে, তাহলে মোট পাশের শতাংশ কত? দেখো, আমাকে শতাংশ জানতে চেয়েছে। শতাংশ যখন জানতে চায়, সবসময় আমরা যেটা রেশিও থাকে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করি। ছাত্র আর ছাত্রী মানে মেল আর ফিমেল স্টুডেন্টের মধ্যে তোমার রেশিও দিয়ে দিয়েছে 3:2। 3:2 আছে, তো তাহলে আমি মেল ধরে নেবো 300 জন আছে, আর ফিমেল ধরে নেবো আমি 200 জন আছে। তাহলে টোটাল আমার নাম্বার অফ স্টুডেন্ট কত? 300 যোগ 200, মানে টোটাল আমার 500 জন ছাত্র আছে। ছাত্রছাত্রী মিলিয়ে 500 জন আছে, মানে 500 জন স্টুডেন্ট আছে। ওকে, ছাত্রদের 80% পাস করেছে, তাহলে 300-র 80% কত হয়? 300-র 80% 3 আর 24, 240 জন। আর 200-র মধ্যে কত? 60% পাস করেছে, 260% কত? 6 দুগুণে 12, 120 জন। টোটাল কতজন পাস করেছে? 240 আর 120 যোগ করো, 240, 250, 260, 360, টোটাল আমার 360 জন পাস করেছে। কতজনের মধ্যে? এই 500 জনের মধ্যে। তাহলে শতকরা কত? 360 জন পাস করেছে 500-র মধ্যে, শতকরা কত ইন্টু 100% আমার রেট অফ মানে পাশের হার আর কি। 0 0 0 0
5 দিয়ে করলে 5 7 35, 10 5 2 10, 72% স্টুডেন্ট আমার পাস করেছে, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, 41 থেকে 80 পর্যন্ত 2 অথবা 5 এর গুণিতক সংখ্যাগুলির গড় কত? 41 থেকে 80 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 2 অথবা 5 দ্বারা যে বিভাজ্য যে সংখ্যা বা 2 আর 5 এর যে গুণিতক আছে ওদের গড় কত? আচ্ছা, গড় বের করার আগে আমাকে কি বের করতে হবে? গড় বের করার আগে দেখতে হবে যে এই সংখ্যাগুলো 2 অথবা 5 দ্বারা বিভাজ্য তাদের সমষ্টি কত। সমষ্টিকে টোটাল নাম্বার দিয়ে যতগুলো সংখ্যা আছে তাকে দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। ওকে, আচ্ছা 41 থেকে 80-র মধ্যে 2 দ্বারা বিভাজ্য কি কি আছে? 42 আছে, 44 আছে, 46 আছে, 48 আছে, এরকম করে ডট ডট করে 80 অব্দি আছে। এটা গেল 2 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য 45 আছে, 50 আছে, 55 আছে, 60, 65, 70, এরকম করে আমাদের 80 অব্দি সংখ্যা আছে। ঠিক আছে, এইবার এই সবকটা সংখ্যার আমি সমষ্টি কি করে বের করব? সমষ্টি কি করে বের করি? আমরা সমষ্টি বের করব লাস্ট নাম্বার মাইনাস, আচ্ছা সমষ্টির থেকে আগে কথা আমি আগে লিখে নিই। এটা যদি যোগ করি একটুখানি, যখন ডিফারেন্স 2 2 থাকে তখন আমরা একটুখানি অন্যরকম ভাবে করি। দেখো এখান থেকে 2 যদি কমন নিই, 21 দুগুনি 42 যোগ 22 দুগুনি 44 যোগ 23 দুগুনি 46 যোগ এরকম ডট ডট করে আমাদের 40 দুগুনি 80। তাহলে সবকটা সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম। বেসিক্যালি 42 যোগ 44 যোগ 46 যোগ 48 যোগ 50 এরকম করে ডট ডট 80 যোগ করেছি, শুধু 2টাকে কমন নিয়ে নিয়েছি। ওকে, এবার 21 থেকে 40 পর্যন্ত সংখ্যার সমষ্টি আমরা কি করে বের করব? পরপর পরপর নাম্বারের সমষ্টির আমরা ফর্মুলা কি জানি? 2টা যেরকম আছে রেখে দিলাম গুণ পরপর সংখ্যা 21 থেকে 40, তাহলে প্রথম নাম্বার যোগ লাস্ট নাম্বার বাই 2 ইন্টু যতগুলো সংখ্যা আছে। কতগুলো সংখ্যা আছে? 40 থেকে 21 বাদ দেব, লাস্ট নাম্বার থেকে ফার্স্ট নাম্বার বাদ দিয়ে 1 যোগ করব, -21 প্লাস 1 20 হয়ে যায়। তাহলে 40 থেকে 20 বাদ দিলে আমার 20 পরে থেকে নাম্বারটা 20 আছে। এটা মুছে দিই, হয়ে গেল। 2 দিয়ে 2 কেটে গেল, 21 আর 40, 21 আর 40, 40 50 60 61, 61 ইন্টু 20 মানে 0, 2 1 2, 6 2 12, 1220 আমার যোগফল বেরিয়ে গেল। এবার এইটা করি 5 দ্বারা গুণফলেরটা। 5 কমন নি, 5 নং 45, 5 10 50, তারপর এরম এরম করতে করতে 5 নং 80। সেম কি করব, 5টা যেরকম আছে রাখলাম। 9 থেকে 16টা সংখ্যার সমষ্টি কি? 9 যোগ 16 বাই আমার কত? 2, তারপরে 16 থেকে 9 মাইনাস করে যোগ 1 করব। ওকে, আর 16 থেকে 9 মাইনাস করলে কত হয় আমাদের? 7, 7-এর সাথে 1 যোগ করলে কত হয় আমাদের? 8, তাহলে ইন্টু 8 হয়ে গেল। এটা মুছে দিলাম। 2 দিয়ে করলে 4 দুগুনি 8, 4-এর সাথে 5, 4 5 20 ইন্টু 16 আর 9 যোগ করলে কত? 25, তাহলে 25 দুগুনি কত? 50 মানে 500। তাহলে টোটাল আমাদের সমষ্টি কত হয়ে গেল? এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যার সমষ্টি। তাহলে টোটাল আমার 2 অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যার সমষ্টি কত? 1220 যোগ 500। এইবার কথা একটা আমাদের বিয়োগ করতে হয়। এখানটা গিয়ে অনেকে গন্ডগোল করে। দেখো আমাকে বলেছে 2 অথবা 5 দ্বারা বিভাজ্য, তাহলে 2 অথবা 5 দ্বারা বিভাজ্য মানে 2 আর 5 দুটো দ্বারাই বিভাজ্য যে সংখ্যাগুলো সেটা কি আমি 2 এর সমষ্টিতেও ধরেছি, 5 এর সমষ্টিতেও ধরেছি। সেই সংখ্যাগুলো কি কি দেখো, 2 আর 5 এর দ্বারা বিভাজ্য কি 10 হয়। তাহলে 10 মানে কি 50 60 70 80, এই যে সংখ্যা 41 থেকে 80-র মধ্যে এই কটা যে সংখ্যা সেটা আমি 2 এর গুণিতকেও ধরেছি আবার 5 এর গুণিতকেও ধরেছি। কিন্তু আমাকে যখন 2 অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বলেছে তখন এটাকে তো আমার একবার ধরতে হবে, কিন্তু ধরেছি দুবার। তাহলে এই যে আমি 1220-র সাথে 500 যোগ করব, তার থেকে বিয়োগ করতে হবে এই কটা সংখ্যার সমষ্টি। কত হবে? 7 আর 8 7 6 14 15, 15 আর 6 21, 21 আর 5 কত? 21 আর 5 হচ্ছে 26, 260, তাই তো। 8 5 13, 130, 6 6 12 13, 130, 260। 260 যে নাম্বার সেটা আমার এখানে মাইনাস করতে হবে 260। তাহলে যোগ করি ফার্স্টে। 1220-র সাথে আমি 500 যোগ করলে 0 2 5 আর 2 7, 1720, এটা থেকে 260 মাইনাস করব। 0 6 6 12 3 4, 1460 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। এল এম এর চেয়ে 3 গুণ বেশি কাজ করে, একসাথে তারা 12 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করে। কত দিনে এল একা কাজটি সম্পন্ন করবে? আচ্ছা, এল এম এর থেকে 3 গুণ বেশি কাজ করে, তাহলে এল আর এম এর যদি আমি এফিসিয়েন্সি রেশিওটা নিই কত হবে? এম একটা কাজ করলে এল 3টে কাজ করে, তাই তো। এল যদি 3টে কাজ করে তাহলে এম একটা কাজ করবে, কারণ এম এর 3 গুণ এল বলেছে, এল এম এর চেয়ে 3 গুণ বেশি কাজ করে। ওকে, তাহলে এখানে একসাথে কাজ করেছে। আচ্ছা, দুজনের যদি আমি এফিসিয়েন্সিকে যোগ করি তাহলে 4 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে 4 ইউনিট কাজ তারা একদিনে করে, তারা কতদিনে সম্পূর্ণ কাজ করেছিল? 12 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক 4 12 48, এটা টোটাল ওয়ার্ক। এবার এই কাজটা বলেছে কতদিনে এল একা কাজটা সম্পূর্ণ করতো। 48টা কাজ করবে, এল এর এফিসিয়েন্সি কত? 3 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে কতদিন সময় লাগবে? 3 × 48, তাহলে অ্যান্সার 16 দিয়ে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর।
এটা হচ্ছে ডাউট ছিল বলে এরকম ভাবে বোঝালাম, কিন্তু নর্মাল আমরা যখন মানে স্মার্টলি ফাস্টলি করতে চাই, স্মার্টলিও বলতে পারো ফাস্টলিও বলতে পারো, যখন আমরা তাড়াতাড়ি করতে যাই তখন কি করি, একটা ফর্মুলা আছে, যত গুণ কর্মক্ষম তার সাথে এক যোগ করি, মানে 3+1 গুণ দুজনের দিন সংখ্যা, এটাই হয়ে যায় টোটাল ওয়ার্ক। আর এটাই হয়ে যায় যার লেস এফিসিয়েন্সি, যার কম এফিসিয়েন্সি তার দিন সংখ্যা। এটা করলে কত হয়, 4x12 ডিভাইডেড, আমাকে এল বলেছে, এল তাহলে কি, এলই তো 3 গুণ বেশি দক্ষ, তাহলে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে করলে 3×4=12, 4×4=16 দিন। এটা আমাদের তাড়াতাড়ি করার নিয়ম। ওকে, নেক্সট কোশ্চেন। পূর্ণ সংখ্যা -20 থেকে 45 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যার গড় হলো কত? মানে -20 থেকে 45 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যেটা 5 দ্বারা বিভাজ্য তাদের গড় কত? কোশ্চেনে এমন ভাবে একটুখানি তোমাকে বলেছে, তোমরা ভাববা -20 থেকে 35 পর্যন্ত যত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য তাদেরকে সমষ্টি করে যতগুলো সংখ্যা আছে তাকে ভাগ করে দেওয়া, তাই তো? গড়ের আমার তাই নিয়ম, যোগ করে ভাগ করো। কিন্তু এখানে বলেছে পূর্ণ সংখ্যা -20 থেকে 45, -20 থেকে 35 পর্যন্ত অনেক পূর্ণ সংখ্যা আছে, কিন্তু বলেছে 5 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যা, শুধু ন্যাচারাল নাম্বার নিতে বলেছে। ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, তাহলে বেসিক্যালি 1 থেকে 45 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার মধ্যে 5 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য তাদেরকে আমি গড় বের করবো, তাদের আর কি গড় বের করতে হবে। এটা অ্যাকচুয়াল কোশ্চেনের মানে, ঠিক আছে? এখানটাই অনেকে আর কি মানে মানে গুলিয়ে ফেলে আর কি, -20 থেকে শুরু করে -20, -15, 10, 5 এরকম করে শুরু করে, কিন্তু হবে না। 1 থেকে 35 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে যতগুলো 5 দ্বারা বিভাজ্য তার আমাকে গড় বের করতে হবে। 1 থেকে 35 এর মধ্যে কি কি আছে? 5 আছে, 10 আছে, 15 আছে, ডট ডট করে 45 আছে। তাহলে এটাকে আমি 5 কমন নিই, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, এরকম করে ডট ডট করে 5 নং 45। তাহলে কটা সংখ্যা আছে এখানে? 9টা সংখ্যা আছে, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 এরকম করে 9টা সংখ্যা আছে। তাহলে এটা আমি যখন গড় বের করবো কি করব, এটার সমষ্টি করে 9 দিয়ে ভাগ করব। তাহলে 5 যেরকম আছে 5 ইন্টু 1 থেকে 9 এর সমষ্টি n ইন্টু n+1/2, ঠিক আছে? এবার এটা হয়ে গেল 9 দিয়ে ভাগ, ঠিক আছে, 9 দিয়েও ভাগ করে দিচ্ছি, 1/9 একবারই করে দিচ্ছি। অথবা এটাও তুমি জানো, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার সাম কত হয়? n ইন্টু n+1/2। আর প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার অ্যাভারেজ কত হয়? n+1/2। ওকে, তাহলে এখান থেকে আমি যদি এরকম করতাম, এগুলো মুছে দাও, 5টা যেরকম আছে রাখলাম, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার গড় কত? n ইন্টু n+1/2, ওটা আমি বাদ দিয়ে দেবো, n+1/2 এর মানে ফর্মুলার দিকে আমি যাব। ওকে, তাহলে এটা হয়ে গেল 5 ইন্টু 9 রেখে 10/2, মানে 5 দুগুণে 10, 5 5 25, তাহলে গড় বেরিয়ে গেল 25, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আমি এটাও করতে পারতাম, 1 থেকে 9 স্বাভাবিক সংখ্যার সমষ্টি করতে পারতাম, n ইন্টু n+1/2, কিন্তু আমি যখন ডিরেক্ট আমি জানি যে প্রথম nটি স্বাভাবিক সংখ্যার অ্যাভারেজ হয় n+1/2, এই জন্য আমি 9+1/2 একবারে অ্যাভারেজ বেরিয়ে গেল, এই জন্য কিন্তু আমি 9 দিয়ে ভাগ করিনি। মাথায় রাখবে 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা আছে। অনেকেই ভাবতে পারে যে এটা আমি সমষ্টি করলাম, এটা সমষ্টি না, কিন্তু এটা ডিরেক্ট আমাদের অ্যাভারেজ বেরোলো। সমষ্টি যদি হতো ওটা n ইন্টু n+1/2 হতো, তারপরে আমি 1/9 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের গিয়ে আমাদের অ্যাভারেজ হতো, আর এটা আমরা ডিরেক্ট অ্যাভারেজ অ্যাপ্লাই করলাম। ওকে, নেক্সট। একটি ক্রিকেট দলের 12 জন খেলোয়াড়ের গড় বয়স 3 মাস বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 21 বছর এবং 30 বছর বয়সী দুজন খেলোয়াড়ের পরিবর্তে দুজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়। নতুন খেলোয়াড়দের গড় বয়স কত? আচ্ছা, 12 জনের গড় বয়স কত বৃদ্ধি পেয়েছে? 3 মাস করে বৃদ্ধি পেয়েছে। যদি 3 মাস করে 12 জন খেলোয়াড়ের গড় বয়স বৃদ্ধি পায়, তাহলে 12 জন খেলোয়াড়ের বয়সের সমষ্টিতে কত বৃদ্ধি পাবে? 12 ইন্টু 3 মাস, 3 12 36 মাস। আচ্ছা, 36 মাস মানে আমরা কি জানি? 3 বছর, 3 ইয়ার্স। তার মানে দুজন বেরিয়ে গেছে, 21 বছরের একজন, 30 বছরের একজন, টোটাল আমার 30 40 50 51 বছর সমষ্টি যুক্ত দুজন আমার বেরিয়ে গেছে, ঠিক আছে? যদি নতুন দুটো খেলোয়াড় 51 বছর বয়স নেই ঢুকতো, ধরো নতুন এমন দুজন খেলোয়াড় এসছে যাদেরও বয়সের সমষ্টি 51 বছর, তাহলে অ্যাভারেজে কোনো চেঞ্জ হতো না, কিন্তু আমার সমষ্টি 3 বছর বৃদ্ধি পেয়েছে। এই যে 3 বছরটা বৃদ্ধি পেলো, কোথা থেকে বৃদ্ধি পেলো? নিশ্চয়ই নতুন যে খেলোয়াড় যে দুজন এসছে তার সমষ্টি 51 থেকে 3 বেশি, তার মানে তাদের সমষ্টি 51 আর 3 কত? 54 বছর হয়ে গেল। দুজনের সমষ্টি 54 বছর, তাহলে নতুন খেলোয়াড়দের গড় বয়স কত হবে? 54/2, মানে 27 দুগুণে 54, তাহলে নতুন যে খেলোয়াড় দুটো এসছে তাদের গড় বয়স 27 বছর। ওকে, নেক্সট। 11টি সংখ্যার ঘর 35, প্রথম 6টি সংখ্যার ঘর 33, শেষ 6টি সংখ্যার ঘর 38, তাহলে 6তম সংখ্যাটা হবে কত? আচ্ছা দেখো, এইখানটা অনেকে গন্ডগোল করে, এখানে 11টা সংখ্যা আছে, এখানে 6টা সংখ্যা আছে, এখানে 6টা সংখ্যা আছে, প্রথম থেকে 6টা সংখ্যা লাস্টের 6টা সংখ্যা যদি যোগ করি তাহলে আমার 12টা সংখ্যা হয়ে যায়, কিন্তু কোশ্চেনে বলেছে আমাকে 11টা সংখ্যা। এটার মাধ্যমে এটা তুমি বুঝতে পারবা 6 নাম্বার যে সংখ্যা সেটা রিপিট করেছে,
ছয়ের ফার্স্টে 5টা সংখ্যা আছে, ছয়ের পরে 5টা সংখ্যা আছে, 5 আর 5 10 আর মাঝে 6, আমার কত হয়ে গেল 11টা সংখ্যা। ওকে, এটা 6th নাম্বার। প্রথমে 5টা সংখ্যা, লাস্টে 5টা সংখ্যা, 10টা সংখ্যা, মাঝে 6টা, দুটোর মধ্যেই কমন আছে। যখন কমনের কনসেপ্ট আসে তখন একবারে তোমরা কি করবা, 11টা সংখ্যার ঘর 35, 6টি সংখ্যার ঘর কত আমাদের 33, তাহলে টোটাল অ্যাভারেজের থেকে কত কম, -2, মানে 2 কম। তাহলে সমষ্টিতে 6 দুগুণে 12 কম, -12 হয়ে গেল। এবার কি করবা, লাস্ট যে 6টা, এটা ফার্স্ট 6টা, এটা লাস্ট 6টা। ওকে, লাস্ট 6টার গড় আমাদের 38, তাহলে অ্যাভারেজের থেকে কত বেশি, 3 বেশি, 35 থেকে 38 3 বেশি, তাহলে সমষ্টিতে 3 6 18 বেশি। -12 আর +18 যোগ করলে আমাদের +6 হয়, তাহলে 6 আর 6 এই দুটোকে যোগ করলে আমি কি পাচ্ছি, আমাদের 6 বেশি আছে। তাহলে যেটা ষষ্ঠম সংখ্যা যেটা হবে সেটা কি হবে, অল ওভার অ্যাভারেজ মানে 35, তার সাথে এটাকে যোগ করে দেবো, তাহলে অ্যান্সার 41 হয়ে গেল। কারেক্ট অ্যান্সার 3 নাম্বার অপশন সঠিক উত্তর। যদি এখানে ধরো -x মানে মাইনাস কোনো নাম্বার বেরোতো, তাহলে আমরা 35 থেকে সেই নাম্বারটাই মাইনাস করতাম। ওকে, চল আজকে লাস্ট কোশ্চেন। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে, তাহলে 3 মাসে যেটা ইনকাম করে সেটাই 4 মাসে এক্সপেন্ডিচার, 4 মাসের এক্সপেন্ডিচার। যদি তার বাৎসরিক সঞ্চয় 35,000 টাকা হয় তবে তার মাসিক আয় কত? আচ্ছা, এখান থেকে যদি আমি ইনকাম আর এক্সপেন্ডিচার রেশিও করি সেটা 4/3 বেরোয়। ইনকাম যদি 4 ইউনিট টাকা করে, এক্সপেন্সে 3 ইউনিট টাকা করে, ইনকামের সাথে এক্সপেন্ডিচারের রেশিও কত, 4:3। 4 টাকা আয় করলে 3 টাকা ব্যয় করে, তাহলে সঞ্চয় কত করছে, 1 ইউনিট টাকা, যেটার ভ্যালু কোশ্চেনে 45,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে ইনকাম কত, 4 ইউনিট টাকা, 4-এর ভ্যালু 4 × 45,000। ঠিক আছে, এইবার ব্যাপারটা, এটা বাৎসরিক সঞ্চয়, তাহলে যেটা ইনকাম বেরোলো 4 × 45,000, এটা আমাদের বাৎসরিক আয়। তাহলে বাৎসরিক আয় যদি 4 × 45,000 হয়, তাহলে মাসিক আয় কত, ডিভাইডেড 12, 4 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 15 45, তাহলে 15,000 টাকা তার মাসিক আয়। 15,000 টাকা মানে কোনটা, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার? যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে। ঠিক আছে, ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট, সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সবকিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্টটা আমি কেন রেখেছি, এটা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের যেন ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকেই শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও, তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসনেস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানে তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।